আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিঙ্গিমারি ইউনিয়নের পকেট নামক সীমান্তে জানেন যে গত শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আলতাফ হোসেন নামে একজন বাংলাদেশি কৃষক কিন্তু গুরুতর আহত হয়েছেন। আলতাফ হোসেন মূলত বাংলাদেশের যে ধর্মীয় সামাজিক সংগঠন আছে তাবলিগ জামাত, সেই তাবলিগ জামাতের মুরব্বী। সেই বিএসএফ এর গুলিতে তিনি গুরুতর আহত অবস্থায় এখন পর্যন্ত রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার একদিন পর গতকাল অর্থাৎ রবিবার কিন্তু একই সীমান্তে বিজিবির বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির উপস্থিতিতে বিএসএফ আবারও ফাঁকা গুলি ছোড়ে, ফলে সীমান্ত এলাকায় একটা উত্তেজনা বিরাজ করে। আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আজকে কিন্তু আবারও শিঙ্গিমারি ইউনিয়নের 893 নম্বর পিলারের 8 এবং 9 নম্বর পিলারের সাব পিলারের মাঝামাঝি একটি পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে বিজিবি এবং বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তারা ব্যক্তিরা কিন্তু আসবেন। আমরা যতটুকু জানতে পেরেছি বিজিবির পক্ষ থেকে যে সেক্টর কমান্ডার আছেন তিনি কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকবেন। আমরা দেখছি যে বিজিবির পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি একটু ঘটনার বিবরণ বলি যে গত শুক্রবার এই উপজেলার শিঙ্গিমারি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের যে পকেট নামক সীমান্ত রয়েছে, সেই সীমান্তে একজন বাংলাদেশি কৃষক আলতাফ হোসেন নাম, তিনি কিন্তু বাংলাদেশে তিনি খেতে কাজ করছিল। ঠিক সেই সময় ভারতীয় নগর শিঙ্গিমারি ক্যাম্পের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একটি দল অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশ এবং গুলিচর এবং লোকজনের উপর হামলা চালায়। সেই ঘটনাতে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিএসএফ তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে এসে কিন্তু প্রতিবাদ করে এবং বৈঠকের আহ্বান করে। আমরা দেখছি যে আজকে বিজিবির পক্ষ থেকে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যে সেই বৈঠক নেওয়া হবে। আমরা দেখছি যে আপনাদের দূর থেকে যদি একটু দেখাই যে বিএসএফ কিন্তু বৈঠকের দিকে এগিয়ে আসছেন, সেই দৃশ্য আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিঙ্গিমারি সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর যে পতাকা বৈঠক, সেই পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। হয়তো কিছুক্ষণের মধ্যে এই পতাকা বৈঠক শুরু হবে। আমরা সর্বশেষ খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।